This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. পেহেলগাঁওয়ে হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি সেনা এবং পুলিশের। দক্ষিণ কাশ্মীরে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি সেনার, কুলগামে তল্লাশি কাশ্মীর পুলিশের। আরো একবার জানিয়ে দিই, পেহেলগাঁও সেখানে হামলাকারী জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি সেনা এবং পুলিশের। তল্লাশির কি কি পদ্ধতি চলছে, কিভাবে তল্লাশি চলছে জানবো। আমাদের সহকর্মী সিজার মন্ডল রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সিজার, দেখো, পেহেলগাঁও হামলার চক্রীদের পেছনে যে কোথাও স্থানীয় একটা যোগাযোগ আছে সেটা কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দারা নিশ্চিত, এবং সেই সূত্র ধরেই বিভিন্ন সন্দেহভাজন জঙ্গিরা যারা বিভিন্ন সময় জঙ্গি দলে নাম লিখিয়েছিল তাদের বাড়ি বাড়ি তাদের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আজকে সকালে যেমন আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ কাশ্মীরে বেশ কিছু এলাকায় সন্দেহভাজন কিছু জঙ্গির বাড়িতে তল্লাশি চালাচ্ছে সেনা। অন্যদিকে গতকাল রাতভর কিন্তু তল্লাশি চলেছে কুলগাঁও এলাকায়। কাশ্মীর পুলিশের স্পেশাল যে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড তারা তল্লাশি চালাচ্ছেন। মূলত তাদের টার্গেট হচ্ছে 2018 সালে যারা ঘর ছেড়ে বিভিন্ন সময় পাকিস্তানের যে ট্রেনিং ক্যাম্প, পাক অধিকৃত কাশ্মীরের যে ট্রেনিং ক্যাম্পগুলোতে যোগ দিয়েছিল তারা পরবর্তীতে ফিরে এসেছিল, তাদের বাড়িগুলো তারা টার্গেট করছেন এবং তারা এর সঙ্গে যুক্ত আছেন এমনটাই মনে করা হচ্ছে। এবং সেই অনুসারে তুমি দেখো, গতকাল ট্রাল এবং বিজবেহারাতে আসিফ শেখ এবং আদিল ঠক্কর এই দুজন সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালানো হয়। গতকাল রাতে তল্লাশি চালানো হয়েছে পুলওয়ামার দুটি জায়গায়, মুরার এবং কাচিপুরা এলাকায় দুই জঙ্গির বাড়িতে তল্লাশি চালানো হয় এবং তাদের বাড়িও কিন্তু তার পরবর্তী সময় বিস্ফোরণে গুড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ কোথাও একটা এদেরকে সংযত করবার জন্য, এই জঙ্গি যে ট্রেন্ড সেটাকে সংযত করার জন্য একটা নতুন পদ্ধতি কোথাও সেনা অ্যাডাপ্ট করছে, এটাও কিন্তু মনে করা হচ্ছে গতকালের ঘটনার পর। একেবারেই অনেক ধন্যবাদ সুজা। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে চিরুনি তল্লাশি চলছে। কাশ্মীরের সন্ত্রাসের একেবারে মাথা গড়িয়ে দিতে অল আউট অ্যাটাকে নেমেছে বাহিনী। কুলগাঁওতে দুই জঙ্গির ডেরা গুড়িয়ে দিল নিরাপত্তা রক্ষীরা। পেহেলগাঁওয়ে হামলায় সন্দেহভাজন এহসান উল হক এবং হ্যারিস আহমেদকে জালে পুরেছে যৌথ বাহিনী। দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র এবং বিস্ফোরক। সেনা সূত্রের খবর যে গত 2 বছর ধরে লস্কর-ই তৈবার হয়ে কাজ করছিল হ্যারিস। 2018 সালে পাকিস্তানের জঙ্গি প্রশিক্ষণ নেয় এহসান। সম্প্রতি উপত্যকায় ফিরে জঙ্গি কার্যকলাপ শুরু করে ধৃত জঙ্গি। পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের পর পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে উত্তাপ আরো বাড়ার সম্ভাবনা রয়েছে সীমান্ত এবং সীমান্তের অন্দরে, অর্থাৎ দুদিকেই, সীমান্তের দিকেও এবং সীমান্তের অন্দরের দিকেও। মাটিতে মিশিয়ে দেব হুঙ্কার দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং মাটিতে মিশিয়ে দেওয়ার ঠিক সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সেই প্রক্রিয়া চলছে, ঘরেও চলছে, বাইরেও চলছে। হাই ডোজের ওষুধ কোথায় কোথায় পড়লো দেখুন। উড়লো বাড়ি, গুড়িয়ে গেল জঙ্গি আস্তানা। ট্রালের আসিফ শেখ, বিজবেহরার আদিল ঠোকর। পেহেলগাঁওয়ের হামলায় জড়িত দুই কাশ্মীরি জঙ্গি, দুই লস্কর জঙ্গির বাড়ি উড়িয়ে দিল সেনা। উপত্যকা জুড়ে জঙ্গি নিধনে জোর। বন্দিপোড়ায় সকাল থেকে এনকাউন্টার। সেনার গুলিতে খতম লস্কর কমান্ডার আলতাফ লালি, নিকেশ আলতাফের সাগরেদো। এই পরিণতি কিন্তু প্রত্যেক জঙ্গির হতে চলেছে। ঘরেও সার্জিক্যাল স্ট্রাইক প্রশাসনের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে গ্রেফতার অসমের বিধায়ক আমিনুল ইসলাম। পাকিস্তানকে সমর্থন বরদাস্ত করা হবে না, চড়া সুর হিমন্তের। স্ট্রং অ্যাকশন এগেইনস্ট এভরিওয়ান হু ইজ ডিরেক্টলি অর ইনডাইরেক্টলি ট্রাইং টু সাপোর্ট অর ট্রাইং টু ডিফেন্ড পাকিস্তান। পাল্টা মারের টোটকা দিতে উপত্যকায় সেনাপ্রধান। শ্রীনগরে পৌঁছেই পরপর বৈঠকে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এবার কি কুরুক্ষেত্র শুরু হলো? সেনাপ্রধানের পাশেই ফলকে খোদাই গীতার বাণী। পাকিস্তানকে বার্তা দিতেই কি সামনে আনা হলো তাৎপর্যপূর্ণ এই ছবি? চোর কদমে মহড়া। বৃহস্পতিবারই মিসাইল ছুড়ে হুঙ্কার দিয়েছিল INS সুরত। আকাশেও চলছে মহড়া। রাফাল মিগের গর্জনে কাঁপছে উত্তরবঙ্গের আকাশ। হাসি মারা তৈরি, বার্তা পাকিস্তানের বন্ধু চীনকেও। সিন্ধু চুক্তি স্থগিত, চিঠি দিয়ে পাকিস্তানকে জানিয়ে দিয়েছে ভারত।
বাঙালি অফিসার সচিব দেবশ্রী মুখোপাধ্যায়ের লেখা চিঠিতে আপাতত ইতি ৬৫ বছরের চুক্তিতে। যেমন কথা তেমন কাজ। চন্দ্রভাগার বাগলিহর ড্যামের সব দরজা বন্ধ। এক ফোঁটা জলও বেরোচ্ছে না চন্দ্রভাগার সালাল ড্যাম থেকে। এবার খাবে কি পাকিস্তান? এমন সময় মারবো, একটা থাপ্পড়ি এমন ভাবে লাগবে যাতে অবস্থা খারাপ হয়ে যায়, বাবার নাম খগেন হয়ে যায়।